সংক্ষিপ্ত আকারে বলবেন আপনাদের। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা ডিসি স্যারের নিকটে আমরা একটা প্রতিবেদন দেওয়ার জন্য। আমরা আমাদের একটাই দাবি, আমাদের এই বাংলাদেশের ৪৫,০০০ সাব ডিলার আছে। এই সাব ডিলারের যারা মেন ডিলার আছে, এই মেন ডিলারের কাছে কখনো কৃষক কিন্তু বাকি চাইতে যায় না, আর সারও আনতে যায় না। এই সাব ডিলার যারা আছে হাজার হাজার টাকা এই কৃষক ভাইয়েরা বাকি নেয়, বাকি নিয়ে তারা দেখলে উপকার পায়। এখন যদি সাব ডিলার যদি বন্ধ হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে কৃষকরাও বসে যাবে। কৃষকদের না দেখে কৃষক নেই, সব এই আপনি কি বলেন, কিছু বলবেন? আপনাদের ভিতরে সংক্ষিপ্ত আকারে কি কিছু বলেন? শালিকা উপজেলার একজন সরকার অনুমোদিত সাব ডিলার। আমাদের একটাই দাবি, 2009 সালের নীতিমালা ওটা বহাল রাখতে হবে। যদি তা না 2025 সালের যে নীতিমালা, পাশাপাশি খুচরা বিক্রেতাদেরকে যে একটা উপজেলায় 3টা করে ডিলার নিযুক্ত আছে, সেই 3টা করে ডিলারের ভিতরে 9টা করে পয়েন্ট হচ্ছে, 3টা ডিলারের 9টা পয়েন্ট আছে। সেই 9টা পয়েন্টে আমাদের খুচরা বিক্রেতাদেরকে দিতে হবে এবং নিশ্চিত করতে হবে এটা। পাশাপাশি আমরা যে কৃষকদেরকে যে সাপোর্টটা আমরা দিয়ে থাকি, কারণ কৃষক ইতিমধ্যে আসার আগে অনেক কৃষকে বলছে যে আমরা যাইতে হলে আমরা যাবো, কিন্তু আমাদেরকে ন্যায্য মূল্যে সার দিতে হবে, প্লাস আপনাদেরকে সার দেওয়া লাগবে আমাদের। সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসছি এবং আমরা আমাদের একটা দোকানের আয়ত্তে প্রায় 400, 500, 600 করে কৃষক থাকে, তারা আমাদের উপর নির্ভর করে। তারা কোনো সময়ের জন্য বড় বড় বিসিআইসি ডিলারদের বা বিআরডিসি ডিলার এদের কাছে নির্ভর করে না তারা, কারণ তাদের কাছে যাই বাকিও পায় না তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শ্রীপুর থানা থেকে শরীফুল বলছি। আমরা কৃষকের হাজার হাজার টাকা বাকি দেই, এক একটা কৃষকের 10,000, 20,000, 30,000 টাকা বাকি দেই। আমরা এক একটা দোকানদার 10 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত বাকি দেই। আমরা এই ফসল উঠলে, সিজন উঠলে আমরা হাল খাতা করলে পারে আমাদের 5 লক্ষ টাকা ওঠে না, 15 লক্ষ টাকা পড়েই থাকে, তাও আমরা কৃষকের কিছু বলি না। কৃষক যদি আমাদের কাছ থেকে সার না পায় তাহলে কৃষক অনেক ক্ষতির সম্মুখীন হবে এবং দেশ অনেক নিচে নামে যাবে। তাই আমার অনুরোধ, আমরা এই খোলা বাজারে সার চাই এবং আমাদের যে সমস্ত ডিলার আছে এই সমস্ত ডিলারই বহাল থাক, এবং সরকারের কাছে আমার অনুরোধ আর নতুন করে কোনো ডিলার যাতে নিয়োগ না করে। ধন্যবাদ। এটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিচয় দিয়ে বলুন। আমি মাগুরা সদর উপজেলার কাটাখালী বাজারের একজন খুচরা ব্যবসায়ী। আমার আবেদন বা অনুরোধ যেটাই হোক না কেন সরকারের কাছে বিনীতভাবে জানাতে চাই, আমরা যে সমস্ত ব্যবসায়ী আছি, খুচরা ব্যবসায়ী যাদের খুচরা ব্যবসা করে তারাও ইউনিয়ন বোর্ড থেকে অনুমোদনকৃত লাইসেন্স প্রাপ্ত, এবং যারা ডিলার হিসাবে প্রতি ইউনিয়নের 9 জন ডিলার তারাও ইউনিয়ন থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা করেন। আমরা যাতে সবাই একই তালে আগের ন্যায় ব্যবসা করতে পারি, এই দাবি আমাদের উপর। এটা দাবি নয় শুধু, এটা আমাদের অধিকার থেকে সরকার যাতে আমাদের বিস্তৃত না করে। দেশে প্রায় বিশ্বে 200-র উপর 200 মতো রাষ্ট্র আছে, কোনো রাষ্ট্রে এমন কোনো নীতিমালা নেই যে বৈধ ব্যবসায় কোনো রাষ্ট্রের সরকার বাধা সৃষ্টি করে। সরকারের নীতিমালা থাকবে দেশের বেকারত্ব দূর করা, সেখানে বেকারত্ব দূর করার পরিবর্তে সরকার বেকারত্ব সৃষ্টি করতে চাচ্ছে। আমার বিনীতভাবে অনুরোধ যে ইউনিয়নে 3 জন লোক ব্যবসা করবে, বাকি 100 লোক বেকারত্ব সৃষ্টি করবে, এটা সরকারের কাছে আমরা কখনো কামনা করি না। এটা যদি সরকার করতে চায় আমরা কঠিন হাতে এটা প্রতিহত করার চেষ্টা করব। যে কোনো পরিবেশ যে সরকার যেদিক নিতে চায় আমরা সেইভাবে প্রতিহত করার চেষ্টা করব। আমাদের এই কাজে যাতে সরকার কোনো মতে বাধা সৃষ্টি না করে, আমরা পূর্বের ন্যায় সবাই মিলে ব্যবসা করতে পারি, এটাই আমার অনুরোধ। এবং সরকারের কাছে আরও আমাদের যাতে এই শীত থেকে আমরা শুধু যারা ব্যবসায়ী আছি তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছি না। আমরা একজন ব্যবসা করি, সে ব্যবসায়ী একটা সংসারে বা ফ্যামিলির কর্ণধর বা মালিক, তার অধীনে 5-7 জন লোক বা 10 জন 20 জন লোক আছে, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা অতএব সব দিক বিবেচনা করে আমাদের এই বাধায় যাতে ব্যবসায় যাতে সরকার কোনো মতে বাধা সৃষ্টি না করে, তার জন্য আপনাদের মাধ্যমে সরকারকে আমরা জানাতে চাই যে আমাদের অধিকার যাতে পূর্বের ন্যায় বহাল থাকে। 2009-এর বৈধ আইনকে বাস্তবায়িত করার জন্য বিনীতভাবে অনুরোধ করব এবং 2025-এর অবৈধ আইনকে বাতিল করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। এটাই আমাদের দাবি। আমরা যাতে সবাই মিলে ব্যবসা করতে পারি, দেশের উন্নতি করতে পারি, সবাই মিলে সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এটাই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ। আপনি বলুন।